প্রিয় ছাত্রছাত্রী, যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ 2025 সালে, ভূগোল সাবজেক্ট রেখেছ, তাদের জন্য এই ভিডিওতে আমি আলোচনা করব এলএকিউ এবং এসএকিউ কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। দেখো, তোমাদের এমসিকিউ কিংবা এসএকিউ টেস্ট পেপার গুলোর থেকে তোমরা সলভ করবে এবং প্রিভিয়াস ইয়ারের 5-7 বছরের প্রশ্নপত্রগুলোতে যে সমস্ত অবজেক্টিভ প্রশ্নগুলো এসেছিল সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করে ফেলতেই পারো, তাহলে একেবারে ফুল মার্কস পরীক্ষায় তোমরা পেয়ে যাবে। প্রথমে তোমাদের বলবো, অনেকেই রিকোয়েস্ট করেছিলে ভূগোলের সাজেশন দেওয়ার জন্য, তা আজকে এই ভিডিওতে আলোচনা শুরু করছি। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে, পারলে একটা অন্তত লাইক দিও, এইটুকুই আশা করি তোমাদের থেকে। একের দাগের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সমুদ্র তরঙ্গ ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো। 2 দাগের প্রশ্ন, ভৌম জলের উৎসগুলি কি কি? 3 নম্বর, রিয়া ও ফিয়র্ড উপকূলের পার্থক্য কি? 4 দাগ, নদীর যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। পরের প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির কারণগুলি লেখো। পরের প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, এলুভিয়েশন ও ইলুভিয়েশন এর পার্থক্য লেখো। 8 দাগের প্রশ্ন, মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো। নীল বিপ্লব ও শ্বেত বিপ্লব সম্বন্ধে টিকা লেখো। জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি আলোচনা করো। দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো। দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে লেখো। কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? শ্রীলঙ্কা নারকেল চাষে অগ্রণী কেন? ব্রাজিল রবার শিল্পে উন্নত কেন? ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কি? ভারতে অসম জনবন্টনের কারণগুলি লেখো। জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নতির কারণ কি? পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের বিকেন্দ্রীকরণের কারণ লেখো। পশ্চিম ভারত পেট্রোরসায়ন শিল্পে উন্নত কেন? দেখো, তোমাদের সিলেবাসটা যথেষ্ট পরিমাণে বড়, সেই কারণের জন্য তোমাদের অনেকগুলো প্রশ্ন পড়তে হচ্ছে। তোমরা বড় প্রশ্নগুলোর, বিশেষ করে প্রাকৃতিকের যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসবে, পারলে সেগুলো খারাপ হলেও ছবি এঁকে দেবার চেষ্টা করবে, তাহলে তোমরা ফুল নাম্বার পাবে। পরের প্রশ্ন, বিক্ষিপ্ত জনবসতি ও গোষ্ঠীবদ্ধ জনবসতির পার্থক্য লেখো। জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য লেখো। বৃহৎ ও ক্ষুদ্র অঞ্চলের পার্থক্য লেখো। বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় কেন? ভারতে নগরায়নের সমস্যাগুলি লেখো। আর্দ্র কৃষির বৈশিষ্ট্য লেখো। ওজোন স্তরের ক্ষয়ের কারণ লেখো। হ্যালোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। কার্যাবলীর ভিত্তিতে পৌর জনবসতির শ্রেণীবিভাগ করো। এই গেল তোমাদের এলএকিউর প্রশ্ন। আশা করি সব তোমরা রেডি করে ফেলেছো। শেষ মুহূর্তে তোমরা দেখে যাও, এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বাছাই করে দিলাম।
এবার এসে কিউর প্রশ্ন। রেগোলিথ কি? অন্ধ্র উপত্যকা কাকে বলে? রিয়া উপকূল কি? অ্যাকুইফার কি? সোলাম কি? পেডোলজি কি? হিউমিফিকেশন কাকে বলে? টেরা রোসা কি? অবরোহণ ও আরোহণ কাকে বলে? উৎসন্দ জল কাকে বলে? ফেজ কি? ফিয়র্ড উপকূল কি? স্পিট কি? পলজি কাকে বলে? নিক পয়েন্ট কি? মৌসুমী বিস্ফোরণ কি? কোরাল ব্লিচিং কি? প্লায়া কি? মোনাডনক কি? মৃত্তিকা পরিলেখ কি? মোনেক্স কি? ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? পূর্ববর্তী নদী কাকে বলে? প্রতিটি বাছাই করা প্রশ্ন প্রতিটি চ্যাপ্টার থেকে ভালোভাবে কিন্তু তোমরা তৈরি করো। অধ্যারোপিত নদী কাকে বলে? ডুরি ক্রাস্ট কি? গ্রিন হাউস এফেক্ট কি? ওজোন হোল বা ওজোন ছিদ্র কি? নদীর পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো? নদী মঞ্চ কি? জীব বৈচিত্র্যের হটস্পট কাকে বলে? রেড ডেটা বুক ও গ্রিন ডেটা বুক কি? শস্য সমন্বয় কি? শস্যাবর্তন কি? প্রগাঢ় ও ব্যাপক কৃষি কাকে বলে? ট্রাক ফার্মিং কি? এক্স সিটু ও ইন সিটু সংরক্ষণ বলতে কি বোঝো? আলোক বিদ্বেষী উদ্ভিদের উদাহরণ দাও। মিশ্র কৃষি কাকে বলে? আইসোটিম আইসোডোপেন কি? উদীয়মান শিল্প কাকে বলে? সোনালী চতুর্ভুজ ও হীরক চতুর্ভুজ কি? কাম্য জনসংখ্যা কাকে বলে? অনুসারী শিল্প কাকে বলে? শিকড় আলগা শিল্প কাকে বলে? রেটুন কি? পরিব্রাজন কাকে বলে? পোমাম কালচার কি? পৌরপুঞ্জ কি? মেগাসিটি কি? হ্যামলেট কাকে বলে? পরিব্রাজন কাকে বলে? সবুজ গ্রাম কাকে বলে? এবং লাস্ট প্রশ্ন, পশ্চাৎভূমি কাকে বলে? প্রতিটি বাছাই করা প্রশ্ন তোমরা তৈরি করে ফেলো। কমন তুমি 100% এগুলোর মধ্যে পাবেই পাবে। যথেষ্ট বেশি সংখ্যক দেওয়া আছে। এই প্রশ্নগুলো দেখলে আর কোনো প্রশ্ন তোমাদের দেখতে হবে না। সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। হ্যাঁ, বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করতে ভুলে যেও না। বহু সংখ্যক বন্ধু বান্ধব আছে তারা কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না অর্থের অনটনে, তাই তারা বিশেষ উপকৃত হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রতিটি সাবজেক্টের সাজেশন এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে, সার্চ করে দেখে নিও।